লাস্টে ভাবি বিড়ি খাওয়া ধরে। তোমার কত গন্ধ ছাড়তে পারো, আমি কত গন্ধ ছাড়তে পারি। ও খেয়ে কথা বলছে ভক ভক করে, ও খেয়ে কথা বলছে ভক ভক। গন্ধে গন্ধে হন্দ রাত ঝগড়া নাই। এই জন্য বহু স্বামী স্ত্রী বিড়ি খায়, দেখবেন আসে না? আমি কি এটা বাজে কথা বললাম? স্বামী স্ত্রী বিড়ি খায়, আসে না? দুই লোকে খায়, কারণ অত্যাচারে সহ্য করতে পারে না যে এত গ্যাস, এই গ্যাস ঢুকতে গেলে একমাত্র আমার বিড়ি খাওয়া ধরতে হবে। গন্ধ। রসুল প্রত্যেকদিন 5 বার দাঁত মাছ দিবেন, কম করে খাবার। এই দুটার লোক আছে বছরে একবার মাঝে মাল জমে 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 এর মোটা হয়ে গেল। লাস্টে ডাক্তার বাড়ি গিয়েছে, ডাক্তার দেখতে শোয়াছে ছাড়ান যাবে, সেনিয়ার হাত উঠলিস আল্লাহর কসম, সেনি হাত উঠলে এর মারতে, দাঁত গালে কামড়ি দিয়ে সেনি মারছে। কোনটা দাঁত বুঝতে পারছেন না, মারবো কোথায় মারবো। এই জন্য নবী 5 বার দাঁত মাজতে বলেছে। কবার? 5 বার। মুখ যত বাস হবে স্বামী স্ত্রী তত মহব্বত পয়দা হয়। অনেকে গালের ধারে গাল দিয়ে বিড়ি খেয়ে বিড়ি বালির পাড়ে রেখে এই সে ভেতরে বিড়ি খায় না, পাগল হয়ে যাচ্ছে। এই ঝগড়া হচ্ছে, লাস্টে কি করবে? স্বামী বারবার ঝগড়া করছে, বাড়ি ফোন করছে, মা বলে সহ্য কর, বাপ বলে সহ্য কর, বড়বার কাজ করেছে বলে সহ্য কর, সামান্য বিড়ির জন্য কি করবি আর সহ্য কর। হেঁকাতে লোক শোনে না। এজন্য বাঁশ মেখে মসজিদে যাওয়া, বাঁশ ব্যবহার করা আল্লাহর কসম সুন্নাত, তাই না? সুন্নাত। আপনি 10 টাকার একটা আতর কিনবেন, নিয়ে পকেটে রাখবেন, মাঝে মাঝে মসজিদে যাবেন, কাকা আরে কি মাল রে। আর যদি এই দুজনের গায়ে লাগিয়ে দিলে পুরো মসজিদ বাস। এবারে হয়তো টাকা খরচা হবে, একটা 10 টাকার আতর কমসে কম 1 বছর হবে। শুধু শুক্রবার একবার এরকম লাগাবে, 1 বছর হবে না? তাই জোটে না মানে গাঁদার পয়সা, হাঁড়িয়ার পয়সা, তাড়ির পয়সা, বিয়ের পয়সা, দিগার পয়সা সব জোগাড় করছে। রসুল বলছে আমি খুব ভালোবাসি আতর, খুব ভালোবাসি নামাজ, খুব ভালোবাসি মায়েদের। আতর সবাই কিনবো ইনশাআল্লাহ। মূলো খেয়ে মসজিদে যাবেন না, কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না সঙ্গে সঙ্গে। আপনা থেকে মানুষ ঘৃণা করে, দেখ বাজে লোক আসলে বাদ কর্ম করেনি। ও যে মূলো খেয়ে যে ঢেউ তুলেছে শেষ দায়গে কিয়ামত হয়ে গেল। লোক বলছে আল্লাহ কি হলো এত জ্ঞান কেন? আরে সদ্য সাদা ভাত গরিব মানুষ মূল্য দেখে মসজিদে গেছে। অধিকাংশ গরিব লোক বেশি নামাজ পড়ে, বিশ্বাস করে গরিব লোক বেশি নামাজ পড়ে। নেগলা লোক কাঁচা মূল্য খেয়ে মসজিদে গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মসজিদ ফেরে তারা নামাজ পড়বে যে আল্লাহ কি হবে। এই জন্য কাঁচা মূলকে, কাঁচা পেঁয়াজকে, গন্ধ জাতীয় জিনিস আপনার নামাজ হবে না বা ওযু হবে না, ওযু ভেঙে যাবে। আমি ফতোয়াবাজি করিনি, আমি বলতে চাচ্ছি কোনো গন্ধ দুর্গন্ধ ওই খেয়ে মসজিদে গেলে পাশের মুসল্লি কষ্ট পাবে। বিড়ি খেয়ে আপনি আমার ফতোয়া জিজ্ঞেস করেন ওযু ভাঙে, ও তুমি অন্য মূর্তির কাছে জিজ্ঞেস করো, আমি জানি না। কিন্তু আমি বলতে চাচ্ছি বিড়ি খেলে যে গাল গন্ধ এড়ে যাবে না। সব খবর সব জায়গায় বলা যায় না, তাই আমি আর বললাম না। ও কলিজার টুকরারা, বিছনায় যখন যাবেন স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে পড়বেন। অনেক ভাবি আছে নোংরা ভাবি, এই ভাবিগুলো রাত্রে সাজে না, মুখে মলম টলম মাখে না, গায়ে এতটা তো দেয় না, গোল কেড়েছে ছাগলের, গোল কেড়েছে ছাগলের পেশাব, গরুর পায়খানা, শাড়ি লেগে আছে, ওই সূর্য গিয়ে শুয়েছে, গায়েতে গ্যাস বাড়াচ্ছে আর বলতে সরসর একটা ঘুরিয়ে তো দাঁত ভেঙে দেবে, গায়েতে গ্যাস বেরোচ্ছে। সেই জন্য ভাবিরা যত সুন্দর সাজে যাবে স্বামী তত খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহর কসম স্বামী যত খুশি আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। এজন্য মা খাদিজা স্বামীর খিদমত করে করে আল্লাহর আরশ খুশি করে ফেলেছে। আমার আল্লাহ থাকতে না পেরে মা খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতবার স্বামী স্ত্রী কথা বলবেন
লক্ষ্য রাখবেন আমার মুখ গন্ধ না ভালো, যদি মুখ হয় গন্ধ বেঁধে যাবে দ্বন্দ্ব। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি আপনি আতর টেনে নিয়ত করে সুন্নত জিন্দা করার সময় যতবার ব্যবহার করবেন, আল্লাহ পাকের রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। সাথে সাথে 100 শহীদানের সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হবে। জোরে বলুন। অবশেষে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? নবী যখন বললেন হানজালা উহুদে নাই, হানজালা আসমানে বাইতুল মামুরের মাঠে রে, এদিকে জানাজা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতারা গোসল করায় 70,000 ফেরেশতা একটা একটা করে আসমানের দরজা ভেদ করতে করতে উহুদের ময়দানে হানজালাকে নামিয়ে দিয়ে গেল। ছিল 69, আবার কিছুক্ষণের মধ্যে 70। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন শহীদ হানজালা। আল্লাহুম্মা, জোরে বলে সাল্লি আলা। হুরু গেলে মান সারা, আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা, হক লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ। বলেন মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু খেলা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। ইউসুফকে কেন ভালোবাসতেন? নবী হবেন বলে। আহাদা শারাকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহু আকবার। ইয়াকুব নবী ছেলে কটা? বারবার। আল্লাহু আকবার। এই ঘটনা বলবো কেন? যারা বাবার কষ্ট দেয়, যারা ভাইয়ের কষ্ট দেয়, যারা ভাইকে আলাদা করে দেয়, এই সমস্ত ভাইদের জন্য এই ছোট্ট ঘটনা তুলে ধরবো, সময় নাই। আমার সময়ের 12টা বেজে গেছে, তাই একটুখানি এই ঘটনাটা বলেই আমি লাইন ক্লিয়ার করে বেরিয়ে যাব। ও মুসলমানেরা, এক কথা, মিশরের প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে আজিজে মিশর ইন্তেকালের পরে জ্ঞানী যিনি হবেন
বুদ্ধিমান হবেন, লেখাপড়া জানবেন, সেই লোক মিশরের বাদশা হবে। সেই লোকটা সেই কুয়ায় পড়ালো, সেই লোকটা মিশরের বাজারে বিক্রি হলো। 4-5 ঘন্টার কথা আমি বলতে সময় পাবো না, বলবো না। এখন এক কথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিভাবে কুয়ায় ফেললো, জামা কাপড় নিয়ে কোথায় গেল, রক্ত মাখালো, বকরির রক্ত, সব আপনারা জানেন। এই জায়গায় টাচ দেবো কেন? 7 বছর খরা হবে, 7 বছর মাল বিরাট আকারে মাল হবে। যে বছরে মাল হলো, মিশরে বাচ্চা মালগুলো সব একত্রিত করলো। বাদি যখন খরা দেখা দিল, তামাম মিশরের মানুষ, বিভিন্ন দেশের মানুষ সবাই মিশরের বাচ্চার কাছে আসলো। তখন বাদশা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু সবাই জানে ইউসুফ নবী মারা গেছে, ইউসুফ বাচ্চা ছেলে মারা গেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছেলে কাছে রাখতেন, সেই ছেলেটার নাম বনিয়ামিন। কিতাবে লেখা ওই বনিয়ামিনের নিজের ভাই হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সৎ ভাইরা, কলিজার টুকরা ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে দেবে বলে কুয়াতে ফেলে দিয়েছিল। পরে আপনার কি হয়েছে সব জানেন, আর বিস্তারিত বলবো না। এখন যখন খবর পেল মিশরের নতুন বাদশা হয়েছে, সেই বাদশা নাকি মাল দিচ্ছে গরিবদের। এরা চলে গেছে 10 জন, উট নিয়ে 10 জন গেছে। যত মাল 6 মণ, 4 মণ, 5 মণ, একটা লাল উঠে যত মাল ধরবে সব নিয়ে যাবে। যখন এসে বাদশার দ্বারস্থ হলো, আমরা ইয়াকুব নবীর ছেলে, বাপের যদি নাম থাকে সেই নামটা পরিচয় দিলে একটু লোক ভক্তি করবে, মাল মিডিয়াম বেশি দেবে। তা বলছে আচ্ছা তোমরা ইয়াকুব নবীর ছেলে, বাড়ি কোথায়? বলছে কেনানে। আচ্ছা 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 ভাইরা আমার বাবারেরা, ইয়াকুব নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ইব্রাহিম ও ইসহাক, ইসহাক নবী ইব্রাহিম নবীর বেটা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসহাক ও ইয়াকুব, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তোদের বাড়ি কেনানে? বলছে আচ্ছা তোমরা কয় ভাই? বলছে আমরা তো 12 ভাই ছিলাম, একটা মারা গেছে, এখন ওই 11 ভাই আছে। বলছে মারা গেছে যে ভাই, কি করে মরলো? নবীর ছেলে তো। বলছে মারা গেছে, ছোটবেলায় মারা গেছে। আচ্ছা আরেকটা ভাই? বলছে বাড়িতে আছে। তা বলছে স্যার যদি সেই ভাইটা আনি মাল দেবেন? তার 4-5 জন করে মাল পাবে মানে কি? কেউ ছাড়ে 50 গ্রাম বই যেতে গেলে 4-5 গুণ মাল পাবে দুর্ভিক্ষ সময়। তা বলছে হ্যাঁ দেবো দেবো দেবো। তার নাম কি? বলছে বনিয়ামিন। আচ্ছা বুক ফেটে যাচ্ছে না? বলছে আচ্ছা তাহলে দেবেন, সই করো। সই করা হলো, বিলে সই করলো। বলছে দেখো যদি ভাইটাকে আনতে না পারো তাহলে একজনে মাল দেবো না। ভাই যখন আনতে গেল, কলিজার টুকরা সবাই মিলে হাতে পায়ে ধরছে। আব্বা জানতো অন্ধ, চোখে দেখতে পাই না। বলে আব্বা কিছু মনে করবেন না, আমাদের খাওয়া হয় না, আমাদের বাড়িতে খুব অভাব, খেতে পারি না। মিশরের নতুন বাদশা এত মাল দেওয়া দিচ্ছে, 6 মণ 7 মণ করে মাল দিচ্ছে, যত মাল ধরবে সব মাল দেবে। কিন্তু আমি যখন আমার ভাইয়ের কথা বললাম, বললে তাহলে যাও গরু দেব। তাহলে আপনি আমার ভাইকে দেন, ফের এক্সট্রা 6 মণ পাবো। বলছেন তোরা কি বলিস? এই বলে ইউসুফকে নিয়ে তোরা মেরে দিয়েছিস, আর বনিয়ামিনকে দেব না। কিতাবে লেখা অনুনয় বিনয় করে বনিয়ামিনকে আনা হলো। মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রহরী দারোয়ানদের বলল এই 10 জন যে 10 জন এসেছিল প্রথম ওই 10 জনের আলাদা করে নাস্তা দেবে, একটা প্লেট কম পড়বে, যে লোকটা যে ছেলেটা রাঁধবে ওই ছেলেটার প্লেট যেন দেওয়া না হয়। 10 জনের দিল, ওরা 10 ভাই বলছে বনিয়ামিনের কই, যারা মারছিল বলছে প্লেট নাই, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে আছে, ওরা বসে আছে খায় না। হঠাৎ করে বলছে আপনি ভিতরে চলুন, ভিতরে খাবেন। খুশি 10 ভাই খুশি, ভিতরে যাচ্ছে। এইবারে ভিতরে গিয়ে দেখে বাদশার কাছে ভয়ে সন্তুষ্ট হয়ে বসে গেছে। এক মায়ের পেটের কলিজার টুকরা বাদশা জাফনার দিকে তাকাচ্ছে। বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের কথা ইয়াকুব আলাইহিস সালাম বলতেন, বাবা তোর যে ইউসুফ ভাই মারা গেছে রে, ওইটা আমার কলিজার টুকরা ছিল, কি সুন্দর দেখতে, কি বলবো, পূর্ণিমা চাঁদের মতো তার চেহারা, ডান হাতের তালুর উপরে চাটুর উপরে একটা বড় তিল আছে, তাতে 7টা চুল আছে। ও কলিজার টুকরা রে, ইউসুফ তোমার ইউসুফ ভাই, ছোট ভাই এইরকম সুন্দর দেখতে ছিল, তার হাতে ছিল তিল। পাশে বসে দেখছে, কি সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে, দেখছে রুটি খাচ্ছে আর ভয়ে সন্তুষ্ট হয়ে বসে আছে। কিন্তু মানুষ এত সুন্দর দেখতে, হঠাৎ করে আব্বার কথা মনে উঠেছে। আমার আব্বা বলতেন এইরকম মানুষ এত সুন্দর দেখতে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম খানা খাবেন বলে যখন প্লেটে হাত দিয়েছি, ডান হাতে তালুতে তিল আর ওতে 7টা চুল আছে। আব্বা গল্প করতেন, এই তো সেই হাত দেখা যাচ্ছে, এরকম একই রকম লাগছে। বনিয়ামিন খাওয়া বন্ধ করে দিয়ে বাচ্চার হাতের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায়, ভয়ে কিছু বলতে পারে না। গো আমার আল্লাহ, বাচ্চার শরীরে এত গঠন, এত সুন্দর দেখতে, ফের আমার ইউসুফ ভাইয়ের মতো হাত। আল্লাহ গো, বাদশা জাফর জিজ্ঞাসা করে, বনিয়ামিন কি হলো, খাও। বুক ফেটে যাচ্ছে, বলতে পারে না ভয়ে, বলবে লুবি, আমার দেখে ভাইয়ের কথা বলবে, অনেক কিছু ভাবতে পারে। বাদশা জাফর মুখের দিকে তাকায় না, লজ্জা চুপ করে বসে আছে। ইয়াকুব নবীর ছেলে সম্মানে বাদশা ডেকেছে পাশে রে, কিন্তু নিজের ভাই জানে না এক মায়ের রক্ত, এক মায়ের পেটে 2 ভাই, ইউসুফ আর বনিয়ামিন। বাদশাকে বললেন, বাদশা যাব না, আমি কেন কাঁদছি, আমার কলিজা ফেটে যাচ্ছে বাদশা। আমার একটা ভাই ছিল, ছোটবেলায় মারা গেছে, ওই ভাইটার কি সুন্দর চেহারা, বা গল্প করতেন, আর ডান হাতে একটা তিল ছিল বড়, তাতে চুল ছিল। ও বাদশা, আপনার হাতটা আমার সেই ইউসুফ ভাইয়ের মতো দেখতে, আমার ইউসুফ ভাইয়ের হাত এরকম ছিল। বাদশা বলেন, তোমার ইউসুফ ভাই মারা গেছে? বলে হ্যাঁ। হাতে তিল ছিল? বলে হ্যাঁ। দেখতে খুব সুন্দর? বলে হ্যাঁ। বলছে তোমার আব্বার নাম কি? বলছে আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বনিয়ামিন, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না, আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, আমি তোর নিজের ভাই।